আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণ আজকে দেখাবো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কত অনিয়ম এবং দুর্নীতি হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত দুর্নীতি অনিয়ম হয়। চলুন তাহলে ভিডিওগুলো দেখে আসি এবং সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। হাসপাতালের ভিতরে বিক্রয় করছেন, কোনো পারমিট আছে আপনার? তাহলে কেন হাসপাতালের ভিতরে এগুলো কি বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ? আমি শেষ করি। হাসপাতালের ভিতরে হাসপাতালের মতো জায়গায় আপনি এগুলো বিক্রয় করছেন, এই খুলনা মেডিকেলের মতো জায়গায়, এটা দণ্ডনীয় অপরাধ। এটা জানেন আপনি? সম্পর্কে ধারণা আছে আপনার? আপনি বলছেন, আমি শুনছি। এটা তো আপনি মানে মোবাইলে এটা আপনি করতেছেন, তাই না? অবশ্যই। এটা শুধু আমরা আর আমি আপনি যেটা বলছেন আমি এটা আপনার মানে রিপ্লাই করে বলতেছি। হ্যাঁ, আমার মতো আরো 20 জন আছে এখানে, আরো অনেকেই আছে, আমি দেখছি। আপনারা মানে ভালো মতো করেন। আপনি এখানে কি জন্য এগুলো বিক্রয় করতে আসেন? এটাকে হাসপাতালের কর্তৃপক্ষের পারমিশন আছে আপনার? আমি জানতে চাচ্ছি, এটাকে কর্তৃপক্ষের কোনো পারমিশন আছে? আপনি সোলা বুট এগুলো বিক্রয় করছেন, কোনো পারমিশন আছে আপনাদের? জি, অনেকেই বিক্রয় করে। আমি অনেকের কাছে জিজ্ঞেস করি, আপনার কাছে জিজ্ঞেস করছি আপনার কোনো পারমিশন আছে কিনা জানার প্রয়োজন আছে আমার। এই যে এগুলো বিক্রয় করছেন হাসপাতালের, এই যে অলিতে গলিতে আপনার ঘুরছেন, আপনি ভালো হতে পারেন আর একজন খারাপ হতে পারে। আপনি ভালো বা খারাপ আমি কিভাবে জানতে পারি? এখানে অনেক লোকের সমাগম আছে। আপনি এগুলো হাসপাতালের ভিতরে, এত বড় একটা হাসপাতাল যে খুলনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তার ভিতরে এগুলো বিক্রয় করা হচ্ছে প্রকাশ্যে, কোনো নাই এখানে। প্রিয় বন্ধুরা, এখানেই শেষ নয়, আরও আছে। চেয়েছিলাম দালালদের কিছু ভিডিও দিতে, কিন্তু পারলাম না। তাদের যে আক্রমণাত্মক আচরণ। আর একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি, আজ সারাদিন হচ্ছে লাঞ্চের পর থেকেই হাসপাতালে পানি সরবরাহ বন্ধ ছিল। প্রায় 2-3 দিন যাবৎ এ ধরনের প্রবলেম হচ্ছে, বাট হাসপাতালের কর্তৃপক্ষ এতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে আমি স্বাস্থ্য অধিদপ্তর ফোন করি এবং তাদের সঙ্গে যোগাযোগ করে সব কিছু জানাই। তারাও আমাকে আশ্বস্ত করেছে তারা স্বল্প সময়ের ভিতরে পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করি তারা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ এত বড় একটা হাসপাতাল, এত অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া যায় না। আল্লাহ হাফেজ।